মানিকগঞ্জ শহরের নানা এলাকা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ এবং পার্কিং স্পেসে বেআইনি মার্কেট গড়ে ওঠার কারণে যানজট চরম আকার ধারণ করেছে, যা পৌরবাসীর দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এইসব অব্যবস্থাপনার পেছনে মূল কারণ কি আর কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ পৌর এলাকায় ইমারত আইন অমান্য করেই গড়ে উঠছে বহুতল ভবন, যে ভবনগুলোতে নেই কোনো পার্কিং ব্যবস্থা এবং নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। তো আমরা পৌর কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌরসভা থেকে যে অনুমোদন নিয়ে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে, সে নির্মাণগুলোতে যে পাশে যে জায়গা রাখার কথা, পার্কিং ব্যবস্থা রাখার কথা, কিন্তু সে ভবন মালিকরা যারা তৈরি করছেন তারা কিন্তু সে আইন মানছেন না এবং এই পৌর আইন যেটা রয়েছে বিল্ডিং কোড, সেই আইন না মানার কারণে কিন্তু যত্রতত্র যানবাহন রাখাতে তীব্র যানজটের সৃষ্টি হয় এই পৌর শহরে। তো অপরদিকে আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জে পৌর শহরে প্রায় অর্ধ শতাধিক ভবন কিন্তু তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন, তার মধ্যে বাণিজ্যিক এবং আবাসিক ভবনগুলো রয়েছে। তো আবার আরেকটি বিষয় আমরা যেটি বলতে চাই যে এই মানিকগঞ্জ পৌর এলাকায় যে বহুতল ভবনগুলো রয়েছে, কিছু কিছু ভবনে পার্কিং ব্যবস্থা রাখলেও সেই পার্কিং এর জায়গায় কিন্তু অবৈধ মার্কেট হিসেবে ভাড়া দিয়েছে যে অবৈধ মার্কেট, সেই মার্কেট উচ্ছেদে এবং কার্যত পদক্ষেপ নিতে কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষ যে নির্বাহী কর্মকর্তা রয়েছে বজলুর রহমান, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে যারা এই পৌর আইন এবং যে ইমারত আইন রয়েছে সেটি না মানছে তাদেরকে আমরা নোটিশ প্রদান করছি, এবং তারা নোটিশ প্রদান করলেও কিন্তু যারা ভবন নির্মাণ করছেন তারা কিন্তু সে আইন মানছেন না। তো আমরা আরেকটি কথা বলে রাখি যে মানিকগঞ্জের যে ডেভেলপার অ্যাসোসিয়েশন রয়েছে, ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে সেই ভবনগুলোতেও কিন্তু তারা সেই পৌর আইন যেটি রয়েছে যে বিল্ডিং কোড আইন, সেই আইন তারা মানছেন না। তো সব মিলে বলা যায় যে মানিকগঞ্জের যে বহুতল ভবনগুলো নির্মাণ হচ্ছে সেটি অনেকগুলো কিন্তু অবৈধ হিসেবে নির্মাণ করছেন। তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌর শহরে যে বহুতল ভবনগুলো নির্মাণ হয়েছে, অনেকাংশ ভবনই যেটি অনুমোদন রয়েছে 3 তলা, সেটি করা হয়েছে 6 তলা, 4 তলা থেকে করা হয়েছে 5 তলা। যে এই যে অনুমোদিত যে বহুতল ভবন নির্মাণ হচ্ছে সেই ভবনগুলো কিন্তু ভবন ধসেরও একটা আশঙ্কা রয়েছে এবং যে অগ্নি ঝুঁকি, সেই ঝুঁকিগুলো কিন্তু বাড়ছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি ফায়ার সার্ভিসের যে উপপরিচালক আব্দুল হামিদ রয়েছেন, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছে যে মানিকগঞ্জ পৌর শহরে যে এই যে অবৈধ যে মার্কেটগুলো রয়েছে এবং যে বহুতল ভবন রয়েছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে, সেগুলো কিন্তু নিরসনে এবং কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে তারা পত্রের মাধ্যমে অবহিত করেছে, কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো মানিকগঞ্জের পৌর এলাকার যে সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে তারা যেটি বলছেন যে পৌর কর্তৃপক্ষের গাফলতি এবং সুষ্ঠু তদারকি না থাকার কারণেই যে এই যে অবৈধভাবে যে বিল্ডিং গড়ে উঠছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে কারণে পৌর এলাকার যে সরু রাস্তাটি, সে রাস্তায় যে যত্রতত্র পার্কিং এর কারণে কিন্তু জনদুর্ভোগ কিন্তু চরমে আকার ধারণ করেছে এবং চরম ভোগান্তিতে পড়েছে। তো পৌরবাসীদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যেন এ বিষয়ে সুদৃষ্টি দেন এবং যাতে ইমারত আইন অমান্য করে অবৈধভাবে যে বহুতল ভবন নির্মাণ করতে না পারে তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ পৌর এলাকায় যে বহুতল নির্মাণ করছেন ইমারত আইন অমান্য করে তার সর্বশেষ খবর।